বুঝতে পারলাম না। আমি খুব ভালো বুঝি না। কথা মহারাজ বৃন্দাবনের মহিমা বললেন। বৃন্দাবনের মহিমা বলতে গিয়ে বললেন নারদ মুনি বর চেয়ে দিয়েছে। কি বর? যে যারা বৃন্দাবনের বনে বনে লীলাভূমিতে যারা ভ্রমণ করবে তারা যেন তোমার প্রেম লাভ করে। বৃন্দাবনের লীলাভূমি দর্শন করলে আমাদের কৃষ্ণের প্রতি প্রেম লাভ হবে। তাই আমরা দেখছি, আমি তাই ভাবি কেন এত লোক এত কষ্ট করে দেখতে যায়। আমি তো অলস্য। আজ আমরা জানলাম এসব দর্শন করলে আমাদের কৃষ্ণ পদে প্রেম উপজয়, কৃষ্ণ পদে আমাদের প্রেম লাভ হবে। বাহ! তাই দেখুন আজ কত লোক আজও আসছে না, আসা বন্ধ নেই। বৃন্দাবনে ভক্তরা কলকাতা থেকে, বিদেশ থেকে, কোথা থেকে কত ভক্ত। তো বাঙালি ভক্তদের উদ্দেশ্যে মহারাজের আজকে ভারী সুন্দর, আজকে আমাদেরকে শ্রীপাদ তপস্বী মহারাজ এসেছিলেন। তিনি 1 বছর আগে মায়াপুরে হরিকথা বলেছিলেন, সেটা আমার আবার স্মরণ করিয়ে দিলেন। উনি বলছিলেন ভারী সুন্দর, আমরা হয়তো খুব কষ্ট করে, খুব আদর করে, আগ্রহ করে রান্না করছি নাকি, নানা রকমের বাজার টাজার করে রান্না করছি, নানা রকম মশলা দিচ্ছি করে, তারপরে খুব ভাজা, তারপরে নানা রকম দিয়ে যাতে জিনিসটা খুব ভালো হয় আমরা রান্না করতে যাচ্ছি। কিন্তু রান্না টান্না করলাম, কিন্তু লবণ দিতে ভুলে গেছি। লবণ দিতে ভুলে গেছে, তাহলে কি হবে ওই রান্নাটা? হ্যাঁ, কিছু হবে? সেরকম মহারাজ পূজ্যপাদ ভক্তিবিজ্ঞান ভারতী মহারাজ বলেছিলেন, আমরা অনেক কিছু করছি, বৃন্দাবনে আসি, ধাম দর্শন করছি, বাপরে বাপ কত মাথা ঠুকছি, কিন্তু যদি আমাদের শরণাগতি না থাকে তাহলে সেটা হবে কি? বিনা লবণে রান্না। What Bhaktivigan Bharati Maharaj has told, you remember? What he told? So if you not put the salt in a subject, it will be not eatable, not tasty. Yes. And if you're going to in Vrindavan, in holy place, we not meet, have some without devotion, the Sharanagati without devotion. We cannot see. Yes, not তাহলে তিনি, আমি শুনলাম খুব ভালো লাগলো। আমার মনে আছে তিনি বলেছিলেন এরকম হরিকথা, তিনি শুনেছিলেন ভক্তিবিজ্ঞান ভারতী মহারাজ থেকে, যে আমাদের যদি শরণাগতি না থাকে তাহলে আমাদের সব কিছু হয়ে যাবে বিনা লবণে রান্নার মতো। অখাদ্য, বিনা লবণে রান্নার মতো। অনেক কিছু করছি, কিন্তু যদি আমার শরণাগতি না থাকে সেটা হয়ে যাবে বিনা লবণে রান্নার মতো। কেউ খাবেই না, অখাদ্য হয়ে যাবে নাকি? লবণ ছাড়া যদি রান্না হয়, ইফ ইউ কুক উইদাউট সল্ট, no one take it, no one like it. খাবার হিসাবে লবণ থাকতেই হবে, ওষুধ হিসাবে যাক আমরা খেয়ে নিই, লবণ হোক, তিতো হোক, না হোক, কিন্তু খাবার হলে একটু আমাদের সেই রকম ভক্তির জগতে আমরা এসি। যদি আমাদের এর জন্য বললেন বৈষ্ণবের যে গুণাবলী আছে, কতগুলো গুণ আছে না, মহারাজ সেদিন বলেছিলেন,
বৈষ্ণবের যে এক নম্বর হচ্ছে কি তিতিক্ষু, তার মধ্যে 26টি গুণ আছে, 26 কোয়ালিটিজ অফ বৈষ্ণব, রাইট? তার মধ্যে যে 26টি গুণের মধ্যে যেমন অনেক সহিষ্ণুতা থাকতে হবে, আর কি কি কেন হ্যাঁ, কবি, দক্ষ, মিতভুক, অনেক গুণ আছে। তার মধ্যে একটা গুণ আছে কি কৃষ্ণৈক শরণ, আর এটা হচ্ছে প্রধান কৃষ্ণৈক শরণ। There is so many 26 quality of Vaishnava. Number one, like Titikshu, very tolerant nature, very tolerant. Mitabhuk, small eater. Karunik, very kind. Daksha, Kobi, Mauni, so many qualities. But, Shanto, Samodamo, Ajatasatru, অনেক গুণ আছে। 26 good qualities. We need a Vaishnava. Like we have, we see our Guru Bhagavad, they got it. Like tomorrow is Srila Puri Goswami Maharaj's Tirobhav. Just you can say, oh, we see he has all these qualities. Bhaktivinoda Thakur has all these qualities. The Vaishnaver যে 26টি গুণ তাদের মধ্যে আছে। কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি, প্রধান যেটা না থাকলে অন্য গুণগুলোর কোনো মূল্য নাই, সেটা কি? হ্যাঁ, কৃষ্ণৈক শরণ, সারেন্ডার টু কৃষ্ণ। কৃষ্ণৈক শরণ ইজ দ্য মেইন কোয়ালিটি, অঙ্গী সমস্ত আর অঙ্গ কৃষ্ণৈক শরণ। And if one become কৃষ্ণৈক শরণ, I think all qualities will come automatic. আমরা যদি কৃষ্ণৈক শরণ হই তাহলে আমাদের অন্য গুণগুলো অটোমেটিক এসে যাবে। তাহলে এই সমস্ত গুণের মধ্যে শরণাগতি বা আমরা কৃষ্ণৈক শরণতা যদি আমাদের না থাকে তাহলে আমাদের ভজন সাধনের পূর্ণতা হবে না, কিছু হবে। কিন্তু যেন হরিনাম আমরা করি, আমি শুনলাম যদি শুদ্ধ হরিনাম না হয় তাহলেও বলছেন অশুদ্ধ হরিনামও পাপ যাবে, পাপ প্রবৃত্তি যাবে না। কি আই হার্ড ফ্রম গিরি মহারাজ, ইফ উই চ্যান্ট, মানে কি বলে, নট শুদ্ধ নাম, we are not chanting শুদ্ধ নাম, তাহলে but we are chanting নাম, we are kirtan doing, but that also some power. What power? That by that নাম শব্দ ব্রহ্ম নাম আর শব্দ সামান্য নাম। মহারাজ টু সে শব্দ ব্রহ্ম নাম and শব্দ সামান্য নাম। সামান্য means little, সামান্য মানে little, শব্দ সামান্য নাম। সেই শব্দ সামান্য নামে পাপ যাবে, maybe our sin will go, but পাপ প্রবৃত্তি যাবে না, desire for sin will not go. Our desire for sin will not go by শব্দ সামান্য নাম, that means not শুদ্ধ নাম, শব্দ সামান্য নাম। No, one can Samana means almost. সামান্য লিটিল, শব্দ সামান্য নাম। I heard from Maharaj mouth. তো কিন্তু শুদ্ধ নামে পাপ প্রবৃত্তি চলে যাবে, এভরিথিং শুদ্ধ নাম। তো এর জন্যে আমাদের দরকার কি কৃষ্ণৈক শরণ আর শরণাগতি। শরণাগত হয়ে ভজন করলে, if we do ভজন উইথ শরণাগতি, আমরা যদি শরণাগতি নিয়ে ভজন করি তাহলে আমাদের কি হবে, আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারবো। কি বুঝতে পারবো? অনুভব আসবে। হরে শ্লোক, অনুভব, বিরক্তি অ্যান্ড ভক্তি। হ্যাঁ, যদি আমরা শরণাগত হয়ে ভজন করি তিনটে জিনিস আসবে, তুষ্টি, পুষ্টি, ক্ষুধা নিবৃত্তি। ভক্তি
ভক্তি পরেশান Bhakti Parishan. ভক্তি পরেশান বিরক্তির অন্যত্র চ ভক্তি পরেশানুভব বিরক্তি আমরা অনেক সময় বলেছি, আবার প্রসঙ্গত মনে পড়ে যাচ্ছে। ভাগবত বলছেন ভক্তি আসবে, আমরা যদি ভজন করছি ভক্তি হচ্ছে না, বিরক্তি হচ্ছে না, অনুভব হচ্ছে না, তার মানে আমার ভক্তিটা শরণাগতহীন ভক্তি। শরণাগত হয়ে ভজন করলে এই তিনটে জিনিস আসবে। শরণাগত হয়ে ভজন করলে তিনটে জিনিস হবে। কি হবে? এক নম্বর ভক্তি আসবে, ভক্তি, পরেশানুভব, অনুভব, রিয়ালাইজেশন, অ্যান্ড বিরক্তি, বিষয় বিরক্তি। বিষয় আশয় ভোগ বস্তুতে বিরক্তি আসবে, ভালো লাগবে না, ডিটাচমেন্ট। অনুভব, রিয়ালাইজেশন, অ্যান্ড ভক্তি, ভক্তি মে অনুরাগ, প্রীতি ভগবানের প্রতি। হুয়েন কাম, ভাগবত বলছেন হুয়েন আমরা একই সঙ্গে আসবে, একই সঙ্গে আসবে, তিনটে জিনিস একই সঙ্গে আসবে, ভক্তি আসবে, অনুভব আসবে, আর বিরক্তি একই সঙ্গে আসবে। কীরকম আসবে? উদাহরণ দিয়ে বলছেন, যেমন আমরা ক্ষুধা পেলে কি খাই, তো আমাদের প্রতিটি গ্রাসে গ্রাসে এই তিনটে জিনিস হয়। আমরা যখন ক্ষুধা পেয়েছে খাচ্ছি, প্রতিটা গ্রাসেই কি হয়? তুষ্টি হয়, পুষ্টি হয়, আর ক্ষুধা নিবৃত্তি হয়। তুষ্টি, পুষ্টি, ক্ষুধা নিবৃত্তি। তুষ্টি মানে ভক্তি, পুষ্টি মানে অনুভব, আর ক্ষুধা নিবৃত্তি মানে বিরক্তি। আর খেতে ভালো লাগবে না। ক্ষুধা নিবৃত্তি হলে আর খেতে ভালো লাগবে? তো সেই রকম শরণাগত হয়ে ভজন করলে, ইফ উই সারেন্ডার আওয়ারসেলফ অ্যান্ড ডু ভজন, ভজন মিন্স হোয়াট? ভজন মিন্স সেবা। ভজন মানে কি? ভজন মিন্স সেবা। শরণাগত হয়ে সেবা করলে, সেবন করলে আমাদের এই তিনটে জিনিস হবে: ভক্তি, অনুভব, আর বিরক্তি। ভক্তি, অনুভব, বিরক্তি, ভক্তি, অনুভব, বিরক্তি। তখন আর মারলেও ছাড়বে না, ঠিক? তখন অনুভব হয়ে যাবে, তখন তাকে মারলেও আর ছাড়বে না। And they come in that order: Bhakti, Anubhav, then Virakti at the end. ইয়েস, ভক্তি, অনুভব, বিরক্তি। ভক্তি, পরেশানুভব, বিরক্তি। ভক্তি, পরেশানুভব, বিরক্তি। সো উই therefore ভক্তিবিনোদ ঠাকুর বলছেন শিখায়ে শরণাগতি করাই উত্তম। শিখায়ে শরণাগতি, শরণাগতি ভক্তের প্রাণ। সো ভক্তিবিনোদ প্রেয়িং শিখায়ে শরণাগতি করো হে উত্তম, আমাকে উত্তম করো। তাই আমরা প্রতিদিন গাই না সকালে? ভক্তিবিনোদ ঠাকুর এত সুন্দর। তিনি আবার সেইখানে সেদিন বলেছিলাম শরণাগতির যে মূল শ্লোকে তিনি উল্টে দিলেন। শরণাগতির মূল শ্লোক কি? আনুকূল্য সুসংকল্প প্রাতিকূল্য প্রয়োজনাৎ, আর লাস্টে আছে কার্পণ্যম, আর লাস্টে আছে লাস্ট কার্পণ্যম। কার্পণ্য মানে দৈন্য। ইন দ্য লাস্ট কার্পণ্য। বা ভক্তিবিনোদ ঠাকুর ফার্স্ট দৈন্য, আত্মনিবেদন। দৈন্য দরকার ভজন করতে। সে দৈন্য না থাকলে তার ভজন হবেই না। কি আমরা দেখি আমাদের গুরুবর্গ সকলের কত দৈন্য, কতদিন হয় যে কালকে মহারাজের আবির্ভাব, কত দৈন্য, তার দৈন্যের মূর্তি। সমস্ত বৈষ্ণব যারা মহান হয়েছেন তাদের মধ্যে কি দৈন্য। কেন দৈন্য হয়? বৃহতের অনুভব হলেই দৈন্য হবে। ইফ উই হ্যাভ সাম রিয়ালাইজেশন অফ দ্য বিগ, দেন উই শ্যাল থিঙ্ক আই এম স্মল। তাই কৃষ্ণদাস কবিরাজের দৈন্য, বৃন্দাবন ঠাকুরের দৈন্য। তাহলে কেন কেন হয় দৈন্য? কখন আসবে? যখন এই অনুভব আসবে। অনুভব না হলে দৈন্য হবে না। বুঝতে পারছেন? বৃহতের জন্য অনুভব আসবে, তখন আমি ক্ষুদ্র। when we have some realization about the বৃহৎ, বৃহৎ means ভূমা, বৃহতের that অনুভব কার এসেছিল? কৃষ্ণদাস কবিরাজ এসেছিল। কৃষ্ণদাস কবিরাজ got that অনুভব। তার জন্যে তার এই দৈন্যের প্রকাশ।
তো আমরা দেখি আমাদের গুরুবর্গের মধ্যে দৈন্য নরেন্দ্র ঠাকুরের মধ্যে দৈন্য কত। তো যাই হোক, তাহলে আমাদের কি আলোচ্য বিষয় আমরা শেষ করতে চলেছি। মানে বাঙালি ভক্তরা বলবে আমরা কিছু বুঝলাম না, হ্যাঁ, তাই সেজন্যে বলছি আমাদের ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে আমাকে যেন শরণাগত হতে পারি। উই ক্যান প্রে দ্যাট প্লিজ মেক আস শরণাগত। আমি চাইবো, চাইতে তো অসুবিধা নাই, চাইলেই হওয়া যাবে। তাহলে যখন ভক্তি যেন আমি গানটা বার করছিলাম, সব গানই কত সুন্দর শরণাগতি। হরিয়ে ভ্রমিতে সংসার বনে, কভু দৈব সংঘটনে, কোনো মতে কোনো ভাগ্যবান তব পদ উদ্দেশিয়া থাকে কৃতাঞ্জলি হইয়া একবার হে ভগবান। সেইখানে তার যত অমঙ্গল হয় তত সুমঙ্গল হয় পুষ্ট অতি, আর নাহি ক্ষয় হয় ক্রমে তার শুভোদয়, তারে দে সর্বোত্তম গতি। এমন দয়ালু তুমি, এমন দুর্ভাগা আমি, কভু না করিনু পরনাম, তব পাঁচ পদ্ম প্রতি না জানে দুষ্টমতি, ভক্তি বিনোদের পরিণাম। এই গীতাঞ্জলিতে অনেক গান আছে। এটা কি সম্পর্কে বলছেন দেখছি, এক সেকেন্ডে বলছি। এটা এক মিনিট। শান্ত দাস্য যেমন ভাবাবলী, দিস ফর্ম যেমন ভাবাবলী, ভক্তি সাধন লালসা। যেমন আচার্যের যে শ্লোক, সেই যেমন ভাবাবলীর অনুবাদে ভক্তিবিনোদ ঠাকুর এটা করছেন। দেখুন, আমি তো অত সব করি নাই, এই বইতে আছে। কত সুন্দর ভক্তিবিনোদ ঠাকুরের এই সমস্ত সংস্কৃত আমরা কিছুই বুঝবো না, তিনি অনুবাদ করে দিয়েছেন। তদঙ্গি উদ্দেশ্য কদাপি, কেন যেমন যেমন ভাবাবলী খুব সুন্দর। দেখুন, তিনি এই যে শ্লোকটা এখানে আছে, ভবন্ত মেবানুচর নিরন্তর প্রসাদ, যেমন যেমন আচার্য আই টোল্ড ইয়েস্টারডে, ভবন্ত মেবানুচর নিরন্তর প্রশান্ত নিশ্চয় মনোরথান্তর কদমৈকান্তিক নিত্য কিঙ্কর প্রহস্যমে সনাত জীবিতম। কি বানাচ্ছে অর্থটা শুনুন। হরিহে আমি সেই দুষ্টমতি, না দেখিয়া অন্য গতি, তব পদে লয়েছি শরণ। জানিলাম আমি নাথ, তুমি প্রভু জগন্নাথ, আমি তব নিত্য পরিজন। সেই দিন কবে হবে, ঐকান্তিক ভাবে যবে, নিত্যদাস ভাব লয়ে আমি, মন রথান্তর যত, নিঃশেষ করিয়া শত, সেবিব আমার নিত্য স্বামী। বাহ! নিরন্তর সেবামতি, বহিবে চিত্তেতে সতী, প্রশান্ত হবে আত্মা মোর। এ ভক্তি বিনোদ বলে, কৃষ্ণ সেবা কুতূহলে, চিরদিন থাকি যেন ভোর। Guru Maharaj in Prapanna Jivanamrita put this slok, some other slok also. Jamuna Acharya দক্ষিণ ভারতের রামানুজ আচার্যের সিনিয়র বলে না, যেমনাচার্য, ইয়েস। তো তিনি এত সুন্দর সুন্দর ইয়ে করেছেন, সেগুলো আমাদের গ্রন্থে আছে। গুরু মহারাজ অলসো ইন প্রপার্লি মেনশন দিস শ্লোকাস, যেমনাচার্য। আমি তো আজকেই প্রথম দেখছি এই অনুবাদটা। আমি শ্লোকটা আমি খুব বলি, রূপ গোস্বামী বলেছিলেন এই শ্লোকটা মহাপ্রভুকে। আমি সেই দুষ্টমতি, না দেখে অন্য গতি, তব পদে লইছি শরণ। জানিলাম আমি নাথ, তুমি প্রভু জগন্নাথ, আমি তব নিত্য পরিজন। সেই দিন কবে হবে, ওই কান্তিক ভাবে যবে, নিত্যদাস ভাব লয়ে আমি, মনোরথান্তর যত, নিঃশেষ করিয়া শত, সেবিব আমার নিত্য স্বামী। What is saying? I am dushtamati, I am wicked mind, I am a wicked mentality. By not seeing any other, goti means shelter, I taken shelter to your lotus feet. Janilam Aminath, I am knowing now
You are my Lord Jagannath. I am your Nitya, eternal servant. When that day will come, সেই দিন কবে হবে? ঐকান্তিক ভাবে যাবে, একান্ত ভাবে, ফুললি নিত্যদাস ভাব লয়ে আমি as your eternal servant, by thinking that way, মনোরথান্তর যত নিঃশেষ করিয়া শত, my other, by ignoring, by my other desire, I serve you, O my eternal Swami, Master, right? নিরন্তর সেবা মতি বহিবে চিত্ততে সতী, প্রশান্ত হইবে আত্মা মোর, always by your service mentality, my soul will be get peace. এ ভক্তি বিনোদ বলে, কৃষ্ণ সেবা কুতূহলে চিরদিন থাকে যেন ভোর। ভক্তি বিনোদ ঠাকুর saying, I want in the service of Krishna, and I want to be absorbed in this. This is the translation by Bhaktivinoda Thakur, very nice, I found. I sometimes translate my way, but I got today some other translation. এখন আর সুন্দর এখানে দেখছি, এখানে সব দিয়েছে, যেমন ভাবাবলী শ্লোকগুলো সব অনুবাদ করে দিয়েছে। ওকে, আজ একটু দেরি হলো, যাক, আজ আমাদের কাজ শেষ। কালকে সকালেও ধর্মসভা, বিকেলেও ধর্মসভা, প্রসাদও গেলে নিশ্চয়ই পাওয়া যাবে। টুমরো মর্নিং অলসো পুরী গোস্বামী মহারাজের তিরোভাব তিথি এবং হরিকথা ধর্মকথা, এবং afternoon also some Harikatha, Dharmakatha, and over Niyam Seva, we get a chance, many Vaishnavas will come there. Everyone Maharaj, very nice. 3 মাস ধরে আমাকে, from 3 months, দেখো আমরা কি নিমন্ত্রণ করি, মহারাজকে নিমন্ত্রণ শিখে নাও, আজকে আমি শিখে নিলাম। মহারাজের এত দায়িত্ব, এত কাজ, তবু আজকে বিকালে ফোন করে আমাকে জানিয়ে দিলেন কালকে আপনাকে আসতে হবে। আবার 3 মাস আগের থেকে, চিঠি ছাপার আগের থেকে নিমন্ত্রণ করছেন, চিঠিটা ছাপা হয়নি। তাহলে আমরা দেখুন, আমরা তো আগের দিনকে নিমন্ত্রণ করলাম, মহারাজ আসবে কেন? মহারাজ আমাকে নিমন্ত্রণ করেছে 3 মাস আগের থেকে, যে অমুক দিনে উৎসব, আপনাকে আসতে হবে। মহারাজ মানে মৎস্যনাথ বাবাজি মহারাজ, আই এম সেইং হাউ উই ইনভাইট বৈষ্ণবস, উই ক্যান লার্ন ফ্রম মহারাজ। মহারাজ ইনভাইটেড মি বিফোর 3 months, when not letter also printed. যখন চিঠি ছাপা হয়নি তার আগের থেকে নিমন্ত্রণ করলেন, তারপরে চিঠি ছাপা হয়ে গেল, তখন মানে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দিলেন। আবার কিছুদিন পরে চিঠি ছাপা হওয়ার আগে, হওয়া মাত্রই আর কি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেন। তারপরে আবার একদিন এসে চিঠি আবার হাতে করে দিয়ে গেলেন, তারপরে দিয়ে মনে করে দিতেন যে অমুক দিন উৎসব আসতে হবে। আবার আজকে এত কাজের মধ্যে আবার ফোন করে আমাকে বললেন কালকে উৎসব আসতে হবে। তাহলে বলুন, আর আমরা যাচ্ছি বৈষ্ণবকে আগের দিন কি মহারাজ যেতে হবে, তার মহারাজ তাহলে আর তিনি যদি 3 মাস ধরে বুক করে রাখি, সরকারও আমাদের কি করবে, টিকিট দিতে বাধ্য নাকি? আমরা 3 মাস ধরে একজনকে বলতে থাকি আসতে হবে আসতে হবে, সে কি না আসে পারবে? তা আমরা না, মহারাজ আমাকে 3 মাস ধরে বলছেন, আমাকে যেতেই হবে। তো উই হ্যাভ টু লার্ন কীভাবে বৈষ্ণবদেরকে পেতে হবে। আমাকে অনেক দিন ধরে বলতে, কতদিন ধরে প্রোগ্রাম করে আসছেন যে এই উৎসব হবে উৎসব হবে, তাহলে এই উৎসবে আমার তো সব কাজ ফেলে দিয়ে আগে মহারাজের কাছে যাব, সব কাজ বন্ধ করে, সব নিমন্ত্রণ বন্ধ করে দিয়ে, কিন্তু মহারাজ আমাকে আগে থেকে, তাহলে আমাদের শিখতে হবে। উই লার্ন ফ্রম লাইক দিস ওয়ে। So, তারপরে our Russian Bhaktagon, very nice, they already sent a list that we are coming for Gaur Purnima. I asked maybe 1-2 months. I asked them many times. I myself asked them. They're not settled yet. Acha. Now you say they already have a ticket? Now maybe some already ticket. Okay. Request them, please. Give. No. They're writing me. Ishwar Prabhu write me long ago.
Long ago. I said it's too early. Long ago they are coming. So it's good. It's good. We have to prepare for this holy occasion ourselves from long time. অনেক দিন ধরে আমাদের প্রস্তুতি নিতে হবে, তাই না? আমরা শিখতে পাচ্ছি। যাই হোক, আমি অধিক সময় নেব না। আমরা এভাবে আমাদের যে মেইন কাজ, হোয়াট ইজ দ্য মেইন, আপনারা সারা বৃন্দাবনে এসে শুনে রাখুন আমাদের মেইন কাজ কি। হোয়াট ইজ দ্য মেইন কাজ বলুন। হোয়াট ইজ দ্য মেইন ডিউটি? টেল মি। Now we are going back at home. What is the main duty? Vaishnava Seva. Yes. Remember Krishna. Oh, so that means, yeah, we are main duty that we have to back to go to home, back to God, back to home. That is our main duty. We have to remember this. We have so much engagement, right? We have our own business, we have our own occupation, we have so many work. But our main thing to remember, then we have to go back to God, back to home. Right? এবং তার জন্য যা করা দরকার সেটা আমাকে তার সঙ্গে করে যেতে হবে। And for that, what necessary we must do. Right? If we forget, then nothing. So back to God, back to home. That is our main duty. Back to God, back to home is our main duty. তার জন্যে মহারাজ we have to do Vaishnava Seva, we have to come Vrindavan, we have to go some holy places, etc., etc. For that I have to go back to where আমাকে main thing is we have to engage ourselves in the service of the Lord. That is the way then we can reach to our home, right? If we engage ourselves, যদি আমরা আমাদেরকে ভগবানের সেবায় এখান থেকেই আমরা নিযুক্ত করি, সেটি আমাদেরকে ভগবানের কাছে নিয়ে যাবে। বুঝতে পারছেন? আমরা এখন অনেক কর্তব্যে আমরা এখন ফেসে গেছি, মানে জড়িত হয়ে গেছি, স্ত্রী পুত্র পরিবার অমুক তমুক কত কি আছে, বন্ধন আমাদেরকে পেয়ে বসছে নাকি। মহারাজ বললেন বন্ধন কাটানোর জন্য কি করতে হবে, হাউ টু কাট। মহারাজ গল্প বললেন, আমি ভালো বুঝি নাই, সাউন্ডের ইয়েটা অনেক সময় ভালো বোঝা যায় না। তো মহারাজ যেটা বললেন আমি গল্পটা ভালো বুঝি নাই, পরে আমি শুনে নেব। খালিভাবে বললে বোঝা যায়। তো গল্পটা বললেন কি, নারদমুনি নারদকুণ্ডের মহিমায় মেইন আপনারা কি বলছেন জানি না, বললেন যে নারদমুনি তার শিষ্য ছিল নারদকুণ্ডে, না শিষ্য ছিল, স্বামী স্ত্রীর মধ্যে কি থাকে, প্রচণ্ড আসক্তি থাকে কি না। তো আমি শুনেছি, আর মোর আই হার্ড, মানে স্বামী স্ত্রীর যে আসক্তি তাদের চেহারা পাল্টে যায়। স্বামী স্ত্রীর যে একটা আসক্তিতে তাদের মধ্যে চেহারার মধ্যে মিল এসে যায়। And it's true. I heard from the mouth of Vaishnavas. Maharaj saying the attachment of in this world, the wife and husband attachment is so much, they change their face becoming similar. They get the face will come similar. It's true. I heard from Bhakti Prasad Vishnu Maharaj's part that this attachment is so heavy that তাদের চেহারার মধ্যে পরিবর্তন হয়, তাদের সামনের মধ্যে একটা সিমিলারিটি এসে যাবে, একটা ঐক্য এসে যাবে, মিল এসে যাবে, অ্যাটাচমেন্টের কারণে আর কি, আসক্তির কারণে। তো মহারাজ যেটা বললেন যে নারদমুনি এমন কিছু উপদেশ করেছিলেন যে তাদের অ্যাটাচমেন্টটা ভেঙে গেল। মানে অ্যাটাচমেন্টটা করতে হবে কোথায়? ভগবানের দিকে, রাইট? এই জন্যে ভক্তিবিনোদ ঠাকুর কি বললেন, বিষয়ে যে প্রীতি এবে আছয়ে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। আমাদের বিষয়ে যে প্রীতি আছে, ভক্তিবিনোদ ঠাকুর ভেরি নাইস ট্রান্সলেটেড, বিষয়ে যে প্রীতি এবে আছয়ে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। আমাদের বিষয়ে আশয় দেখুন, স্ত্রী পুত্র পরিবার এই বিষয়ে আশয়ের মধ্যে যে আমাদের আসক্তি আছে, সেই রকম প্রীতি যেন তোমাতে, হে গোবিন্দ তোমাতে যেন হয়, সেটাই মহারাজ বললেন আর কি। ওই গল্পটা আমি ভালো বুঝি নাই, তবে এইটাই মূল কথা। নারদমুনি তিনি তার শিষ্যদেরকে, স্বামী স্ত্রী শিষ্যকে এমনভাবে বুঝিয়ে দিলেন যাতে তাদের মনটা ভগবানে গিয়ে লেগে যায়, বিষয় থেকে কেটে দেয়, বিষয় থেকে কাটিং করে দিতে পারে, বিষয় মুক্ত করে দিতে পারে। কিসের দ্বারা? গুরুপাদ পদ্মের যে কথা, কি বলে, ওয়েপন নাকি একটা কাটার, সেটা কেটে দিতে পারে সাধু গুরু বৈষ্ণবের
মুখ থেকে হরিকথা শুনলে এরকম হয়। ওই যে ভ্রমর গীতি, ইয়াদ অনুচরিত লীলা কারণ পীযুষ বিপ্রুট সক্রি দদন বিধূত দ্বন্দ্ব ধর্মা বিনষ্টা সপতি গৃহ কুটুম্ব দীন মুৎসৃজ্য দীনা বহব বিহগা ভিক্ষুচর্যাং চরন্তি। ভ্রমর গীতি, Radharani saying, I told many times, I heard from Guru Maharaj directly this shlok. Guru Maharaj directly speaking one day. যখন গুরু মহারাজের কাছে কেউ আসতো আমরা ছুটে যেতাম, এখন গুরু মহারাজ হরি কথা বলবেন। When anyone new people come, then we also go to hear Guru Maharaj's katha. One day like this happened. One man come, new man from Calcutta or somewhere, the noon time, and immediately we went. Now Guru Maharaj will speak Hari Katha, right? Let's go. But we are foolish, we are not recorded so much. I purchased one tape recorder before. But I never forget. Guru Maharaj told this shloka and tried to explain this. That I remember still now. I don't know this from where. Now I find it is from Bhramar Giti. Radharani is speaking to Uddhav Maharaj. Yad anucharita lila karna pijisha viprut shakri dadana vidhuta danda dharma vinashta. Danda dharma means what Maharaj told? It is called danda dharma, ashakti dharma, bhoga dharma, attachment dharma. Our attachment is the main, our anartha. Material attachment is so hard, it's impossible. Like you see, Billamangal, Billamangal, so much attachment, he can't even see it is a snake. Billamangal going to climb in a rainy day to the roof, and like a snake, he gone. Attachment is so powerful, right? Crossing the river on this dead woman's body. Achha. He was thinking it was a piece of wood. When he came on the cross, it was a rotten female corpse. So many attachment is so strong, but attachment also cut, right? Chintamani, Chintamani can't have attachment. Chintamani prostitute, right? But she can't the attachment of Billamangal. Billamangal become a big devotee, right? Chintamani Guru. Therefore Billamangal wrote, Chintamani is my Guru, right? Somagiri, Chintamani is Guru. Chintamani prostitute can't his, so nice Billamangal. Chintamani prostitute can't his attachment. And then he remembered in his sloka, Chintamani is my Guru. Pingala Besha also Guru, right? You know, another Pingala Besha also prostitute, Pingala also Guru, Avadut Guru. So if we keep an eye to learn, we can learn so many things from every environment. Avadut saying, I've been learned from a Pingala Besha is waiting, nobody is coming. Then at the end of the night, she come, much Vairagya come. Detachment come, right? Hard detachment come in the last. Nobody come. And Avadut sing and Avadut learn, oh, this Vairagya. So detachment is our main, but Radharani is saying how to cut this detachment. How shall able to cut this attachment? How shall cut this attachment? Danda dharma. But if we hear Krishna Katha, bas. If we hear Krishna Katha, then our attachment will finish. Danda dharma vinashta. And not only that, Shapati Griha Kutumba Dinam Utsijya Dina. He will make his family, his relatives poor. Shapati Griha Kutumba Dina Utsijya Dina. So leave them, Ore Baba. Make them poor and he will be poor. Dinam Utsijya Dina. Make them poor and he will be poor. And now, Shapati Griha Kutumbo, he Griha means house, Kutumbo means relative, Utsijya, by leaving them, Dina, make them poor, and he also become Kangal, make them Kangal, he will be Kangal, and Bohabyo Bihoga. Now, Tukshonnash. Now, Tukshonnash.
Sannyas means today here and tomorrow Romania, you're like a bird. You have to not stay on place. Like bird, not stay on one tree. Today this tree, tomorrow this tree. So like a sannyasi will be like that. Bahav vihoga, now more. Bhikkhu charjang charanti, back. Please give something, please give this. I have to make a temple. Bahav vihoga. Bhikkhu charjang charanti. Now he will be a beggar. Maybe he was the king's son. Je শুনেছে তার আহ্বান গীতি, রবীন্দ্রনাথ told somewhere, যে শুনেছে তার আহ্বান গীতি, ছুটেছে নির্ভীক পরাণে, সংকট আবর্ত মাঝে দিয়াছে বিশ্ব বিসর্জন, নির্যাতন লয়েছে রাজপত্র পুরিয়াছে, হ্যাঁ ছিন্ন কান্থা সেজেছে পথের ভিক্ষুক. রবীন্দ্রনাথ ঠাকুর wrote in his way, but I am explaining our way. যে শুনে তার আহ্বান গীতি, তার ডাক যে শুনেছে, হোক, heard his voice, his call, who heard, he can leave everything. He may be king's son, রাজপুত্র, সে যে পথের ভিক্ষুক, he become a beggar. ভগবানের যে ডাক শুনেছে, রূপ সনাতন কি হয়েছে, তারা তো রাজাই বলতো, তো রাজা সমান রাজপুত্র নাকি, আর তারা পথের ভিক্ষুক, মাধুকরি করে খেতেন. রূপ সনাতন এখানে মাধুকরি করে খেতেন, দাঁড়ে দাঁড়ে গিয়ে একটুখানি মাধুকরি, একটু রুটি, একটু চাটনি, বাস ওই করোয়া মানে কমণ্ডলু নিয়ে নিয়ে যেতেন, বেশি নিতেন না, একটাই দিতে হবে বা দুটা, এক হিসাব করা থাকবে, এরকম দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে খেতেন. এখনো খান বৈষ্ণবরা. এখানে আমাদের আসে দেখেন না, দ্বাদশী দিনে করতাল বাজিয়ে আসে, ভিক্ষা করতে আসে. তো ভগবানের কথা শুনলে এরকম হবে সেই পথে. তারপরে কি হয়েছে, ভিক্ষু চর্যাং চরন্তি. সুতরাং ভগবানের কথায় আসক্তি কার থেকে, না সাধু মুখ থেকে শুনলে. সম্মুখরিতাং ভবদীয় বার্তাম, সাধু মুখ থেকে ভগবত কথা আদি শুনলে পরে আমাদের এই বৈরাগ্য আসবে, আমাদের সেই কি বল ভক্তি আসবে, সব কিছু আসবে. যাই হোক, আজ এখানে শেষ করছি. বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ. আর কত সুন্দর আমরা দেখলাম সেদিন ললিতা চাগাউতে, কত বিদেশি ভক্ত, হ্যাঁ বাই সিইং, ইটস নাইস টু সি দ্যাট. হ্যাঁ, তারা এসে ললিতা দেবীর ওখানে গুণগান করছে, ললিতা অষ্টকম পাঠ করছে. আমি দেখে অবাক হয়ে গেলাম. সো নাইস টু সি. হ্যাঁ, so many Western devotees from various parts of the world, they are coming, they are hearing ললিতা দেবীর কথা. আমি তো I feel so happy to see that. So fortunate soul will only come. That Bhagavan, maybe we not understand so much. How much we understand? I may understand nothing. But our এই যে ভাগ্য আমাদের নিয়ে আসছে এখানে, our fortune brought us here. How much we understand? I don't know nothing. But our fortune makes some ruchi, some taste, then we have come here, right? But we want to understand. Maybe Lord will make us to understand. When we shall be শরণাগত. আমরা এখন শরণাগত হব, ভগবান আমাদেরকে সব জানিয়ে দেবেন. এর জন্য আমাদের এখন দরকার শরণাগত হওয়া, বাস. তারপরে অটোমেটিক আসবে, কোথা থেকে কি আসবে আমরা বুঝতেই পারবো না, নাকি? কোথা থেকে কি আসবে আমরা অটোমেটিক. গুরু মাসে কি ইন্দ্রহরি কথা, গুরু মাস so nice. One day will come when our egoistic feeling will dissolve. Egoistic feeling is our enemy. Our ego is our enemy, right? When it will finish, then I shall get good news from all the side. Good news all the side. One day will come, so good news will come. So we are waiting for that day. One day will come. Vishwapurna Sukhayate. This, Sukhayate. This world is not a bad place. One day will come, we shall feel that the world is a very sweet place. Vishwa is Purna Sukhayate. We know now Vishwa is very dukkhamay, dukkhalayam shashvatam. But no, Prabhupada shall say, no. When we shall get the mercy of Chaitanya, then the world will be a very sweet place.
This world is when we shall get the mercy of Chaitanya. Here the slok. Kaivalya nara kayate hai. Kaivalya nara kayate. Kaivalya means mukti. It will be like a hellish. ভুলে যাই শ্লোক মুখস্থ করে আবার ভুলে যাই কৈবল্য নরকায় তো চর্চা না থাকলেই হবে কৈবল্য প্রবোধানন্দ সরস্বতী সো নাইস চন্দ্রামৃতম কৈবল্য নরকায়তে তারপরে কিটায়তে ইন্দ্রপদ কিটায়তে লাইক ইন্দ্রস প্লে পোস্ট ইজ লাইক এ ভেরি হ্যাঁ অতি অর্ডিনারি ইট ইজ লাইক অতি অর্ডিনারি and Vishnu Purna Sukhayate, all will be most happy place when we shall get the mercy of Chaitanya. Chaitanya, when so tomorrow I shall explain. When we shall get the mercy of Chaitanya, then we shall live in the world of Chaitanya. When we shall mercy of Krishna, we shall live in the world of Krishna. That is not bad place. When we live in the place of Maya, that is bad. When it is Mahamaya, then it is very bad. But when we live in Krishna's Jogamaya's world, then it is very nice place. Krishna Sansar, Kora Chari Anachar, right? Our Sansar will be very nice, our home will be very nice when it is Krishna Sansar, right? When we put Krishna in the center, I told many times, then our house will be a temple, not house, right? Like devotee's house. We like to stay and go in the devotee's house. Why? Because devotee's house is a temple. We don't like any other place. We don't like to visit our relative place. We like to visit our devotee's place. I like it. When I go to Russia, I feel very happy. It's very nice. We can remember always Krishna, because devotee want to hear Krishna. So, it's good. I was first time in Russia. I remember in Moscow. That is we went far from town. It is called but there is a resort that our that time no temple. I told you many times. Many devotees was there. So a resort, fully a resort, I booked. And resort is, I never thought it is like a temple. I feel it is temple. All kirtan. We taking the parikrama of the resort. And it's so sweet, I remember. It is Janmashtami before and day. Then the resort, we had big Russian trees, big trees, Russian trees. And looks like Vrindavan. We say it's like Vrindavan. And we are parikrama, doing the resort parikrama. And we are in the resort, and it's very nice. And kirtan, morning harikatha, evening kirtan, evening harikatha, and cooking, devotees cooking there, and prasadam, very nice prasadam, and only we are, and no other. So it is resort is far from Moscow city. What is the name? I forgot it is. It's like Damdam or something. Like Damdam something. Name of the place. First year of the Russia tour I went there. So I was so happy, and we did kirtan in St. Petersburg with the devotee, so nice, more than like ours. So with the devotee, anywhere, it will be a Vrindavan, right? Yathai Vaishnavagan, Shaisthan Vrindavan, Shaisthane Ananda Ashesh. Krishna Bhakti Jaikhane, Mukti Dasi Shaikhane. কৃষ্ণ ভক্তি যেইখানে মুক্তি দাসী সেইখানে সলিল তথা মন্দাকিনী গিরি তথা গোবর্ধন when I go Israel I see the small mountain same like Govardhan same like from their house it looks very clear and it looks like Govardhan. So where the devotees, that their mountain will be Govardhan. Solil tatha mandakini, water will be Ganga. Giri tatha Govardhan, Giri will be Govardhan, and Bhumi tatha Vrindavan. Abhirbhuta apani ladhini, Bhumi will be Vrindavan. Where is Vaishnavagan? Bhaktivinoda Thakur writing. Kila Hatiya Duradesh. What necessary to go some far place? Where is Vaishnav? Where is devotees? That place is Vrindavan.
Haribol. Go, Haribol. Let's go. So we shall we shall go any place in the world, Siberia or Russia or anywhere. We shall make our house is a temple. We shall invite devotees. We shall make festival. It will be like Vrindavan. Yes. No problem. Turkey in January. Okay, let's see. Krishna. Romania maybe. Haribol. Yes. We shall go and make with Sankirtan. Mahaprabhu will come there. Nityananda Prabhu start festival in Panihati. And he said, oh, Mahaprabhu has come. Mahaprabhu has come. I really came. Okay.